জিবরাইল দ্রুত জান্নাত থেকে দৌড়া দিয়ে দাও আর ইব্রাহিমের স্ত্রীর নিচে পাট দিয়ে দাও। জিবরাইল বলে তখন আমার অনেক দ্রুত গতিতে আসতে হয়েছে, আমার কষ্ট হয়েছে, আমার ৬০০ দূরের ঢাকা মিলে আমি দ্রুত উড়াল দিয়েছি, আমি দ্রুত প্রস্তুত হয়েছি। আমার আরেকবার যখন ইউসুফ কি কুকুরে ফেলে দিয়েছে কাপড় চোপড় খুলে হাত পা বেঁধে, আল্লাহ বলেন জিবরাইল আমি যাকে নবী হিসেবে মনোনীত করেছি তার ভাইটাকে কুকুরে ফেলে দিয়েছি, তুমি দ্রুত জায়গায় তোমার ডানা বিছিয়ে দাও। জিবরাইল বলেন তখন আমাকে আসে আজিব থেকে এই কূপ পর্যন্ত আমার ৬০০ ডানা বেঁধে দ্রুত প্রস্তুত হয়েছে, আমি ইউসুফের পায়ের নিচে আমার নদীর ঢাকা বিছিয়ে তাকে কুকুরে ফেলে করেছি। সুবহানাল্লাহ। এই ইয়াহুদার পরামর্শে ইউসুফ আলাইহিস সালাম কে কপি করা হয়। আর এই 12 ভাইয়ের মধ্যে সাধারণত যাদের সংখ্যা অনেক বেশি হয় তাদের বংশ বিস্তার বেশি দ্রুত করে। এই বড় ভাই ইয়াহুদের সন্তান, ইয়াহুদা সন্তানের বেশি ছিল, আর এই ইয়াহুদার সন্তানের থেকে যে পুত্র হয়েছে ওই পুত্রটাকে ইয়াহুদি পুত্র, ওই পুত্রটাকে কি বলে? আচ্ছা, তাহলে বলুন এই ইয়াহুদিদেরকে তাহলে ইসরায়েলি বলে কেন? ইসরায়েলি এই ইসরায়েল রাষ্ট্র হওয়ার পর থেকে তাদেরকে ইসরায়েল বলে না, এই ইসরায়েল রাষ্ট্র হওয়ার বহু আগে থেকে তাদেরকে ইসরায়েলি বলে। আমরা শব্দটা ইসরায়েলি শব্দ ইংলিশে ইউজ করি, আর আরবিতে শব্দটা হলো ইসরায়েল সিটি। তাহলে এই ইসরায়েল রাষ্ট্র হওয়ার আগ থেকে তাদেরকে ইসরায়েলি বলে। ইসরায়েল বলে কোন দিক থেকে? তাদেরকে ইসরায়েল বলা হয় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম কি? ইসরাইল। তো যেহেতু তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহুদা বংশধর, তার মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ছেলের বংশধর তো আমার বংশধর না। যেহেতু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহুদা বংশধর, এই দিক থেকে তাদেরকে বলা হয় ইয়াহুদি। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হলো ইসরাইল, এইজন্য তাদেরকে বলা হয় ইসরাইল, মানে ইসরায়েল। বর্তমান পরবর্তীতে এই ইসরায়েল রাষ্ট্র 1947 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তাদেরকে ইসরায়েল বলে, ইসরায়েল রাষ্ট্র ইসরায়েল, মূলত তারা ইসরায়েল। তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াহুদার বংশধর হিসেবে ইয়াহুদি, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম ইসরাইল, এর বংশধর হিসেবে ইসরাইল। এজন্য তাদেরকে ইয়াহুদিও বলা হয়, তাদেরকে ইসরাইলও বলা হয়। আর এই ব্যাপারে তো